সুপ্রিয় দর্শক, আরেকটা গরু আমরা দেখতেছি যে এখান থেকে বেছে যেটা ভালো হবে ওটা নামিয়ে আমরা দেখব। সুপ্রিয় দর্শক, ভিডিওর পাশেই থাকেন, দেখি কোন গরুটা আমাদের পছন্দ হয়। ভাইকে বললাম যে ভাই ওটা নামিয়ে দেখান, নামিয়ে দেখবো আগে, তারপরে পছন্দ হলে দরদাম করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নিচে নামিয়েছি। আগে দেখি যে কীরকম কোয়ালিটিফুল গরু। নামানোর পর দেখলাম যে এটা ধর ছোট গোলগাল এটা হবে। এমনি মাশাল্লাহ খুবই সুন্দর আছে, কিন্তু অতটা ভালো পছন্দ হয়নি, এজন্য এটা আমরা বললাম যে ভাই রেখে দেন। এখানে আরেকটি গরু আমরা নামিয়ে দেখব, যদি পছন্দ হয় তাহলে দরদাম করব। নামাচ্ছে, মাশাল্লাহ এটাও খুব সুন্দর ছিল, কিন্তু ধর অতটা ভালো না এবং ভবিষ্যতে এটার রেজাল্ট অতটা ভালো হবে না। তার জন্য বললাম যে ভাই এটা আমার পছন্দ হয়নি, এটা রেখে দিতে বলেন। তাই রেখে দিচ্ছে। এমনি চঞ্চল আছে। আর অবশ্যই গরু কেনার আগে অবশ্যই নিচে নামিয়ে দেখবেন এবং দুইটা চোখ দেখবেন কোথাও টিউমার আছে কিনা, এভাবে যাচাই করে তারপরে গরু কিনবেন এবং পাতলা চামড়া দেখে কিনবেন, তাহলে ভবিষ্যতে ওইটার রেজাল্ট অনেক ভালো হয়। সুপ্রিয় দর্শক, দেখি আর কোনটা ভালো লাগে ওইটাও নামিয়ে দেখবো, যদি ভালো লাগে তাহলে দরদাম করব। ওইটার পাশে আরেকটি গরু আছে, ওইটা গরুটাও নামালাম। নামানোর পর দেখলাম যে এমনিতে সুন্দর আছে, কিন্তু অতটা ভালো লাগে নাই, তার জন্য এটার বিষয়ে অত কথা বলি নাই। এমনিতে দেখে শুনে তো কিনতে হবে, শুধু হুটহাট করে কিনলে তো হবে না। দেখে অতটা পছন্দ হয় নাই, তাই ভাইকে বললাম না এটা আমার হবে না, এটা আমার ভালো লাগেনি, তাই বাদ রাখলাম। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমি বারে বারে একটা কথাই বলি, অবশ্যই দেখে শুনে তারপরে গরু কিনবেন। কেনার পর বাসায় নিয়ে যেয়ে আফসোস করে তো কোনো লাভ নেই। কেনার সময় বারে বারে দেখবেন, কিন্তু বাসায় নিয়ে যেয়ে 20 বার ভাবলেও আর ওইটা ফেরত আসবে না। গরু কেনার সময় যদি ঠকে কিনেন তাহলে ওখান থেকে লাভবান হবেন কেমন করে? তাই ভেবে চিন্তায় তারপরে গরু কিনবেন। সুপ্রিয় দর্শক, যাচাই করে গরু কিনবেন, যেন ওখান থেকে যেন টাকা উপার্জন হয়। সুপ্রিয় দর্শক, আমরা আবার রেস্টে চলে আসলাম, কোনো গরুই হলো না। অনেক গরু দেখলাম, গরু তো পছন্দ হয় কিন্তু দর দামে হয় না। সুপ্রিয় দর্শক, সামনের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কোন গরুটা আমার পছন্দ হয়েছে। খামার করার আগে অবশ্যই আপনাকে ঘাস আবাদ করতে হবে। কোন ঘাসটি আবাদ করবেন, যে ঘাসটি আবাদ করলে আপনার বেশি ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, আপনার ভিডিওতে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা পাকচং 1 হাইব্রিড ঘাস। এটা খুবই ফলনশীল একটি ঘাস, বাম্পার ফলন, যা আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যাদের এই ঘাসে কাটিং লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।